Presented by Cho Jumur Sathi 1. আমার সখী বারে 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 বাছারে ভুলি তো না পারি আর সখী রাজার পুত্র রাজা যজাতি তাই তক্ষণে এই যজাতি রাজার ভূমিকা নিজে নৃত্য অভিনয় করবেন ইনি হবে বর্তমান ছয় জগতের এক উদীয়মান তরুণ ছয় নৃত্যশিল্পী বীরবল কালিন্দী
সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থাকে তুমি বেশি প্রিয় ভগবান তুমি শুধু ভালোবাসা ভগবান তুমি শুধু ভালোবাসা আমি চাইলাম ঝরে ভবে আমি চাইলাম ঝরে ভবে তাহলে সে এখন বাস করে অনের ঘরে গো সে এখন বাস করে অনের ঘরে আমি চাইলাম ঝরে
ওরে বর্ষ জাতি আজ বহুদিন পর কি মনে করে বাবা আশ্রমে তোমার আগমন। হে গুরুদেব, গুরুদেব আজ শেষ নিশীতে বড় স্বপ্ন দেখেছি গুরুদেব। আমার পিতা নহুস স্বপ্নে এসে আমায় ডেকে বললেন, ওরে ওরে পুত্র, আমি বহুদিন সর্ববেশে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি বাবা, যে কোনো উপায়ে আমাকে তুই উদ্ধার কর বাবা, যে কোনো উপায়ে উদ্ধার কর। তাই বলুন বলুন গুরুদেব, কি উপায় অবলম্বন করলে আমার পিতা সেই অভিশাপ থেকে উদ্ধার হবে? ওরে ওরে বৎসজ জাতি, তোমার পিতা যে পাপ কর্ম করেছে অত সহজে সে উদ্ধার হবে না। গুরুদেব, তাহলে কি আমার পিতা সেই অভিশাপ থেকে উদ্ধার হবে না গুরুদেব? তার কি কোনো উপায় নেই? তার কি কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে রে, আছে, একটি উপায় আছে। আর সেটি কি উপায় হলো জানো? তোমাকে তোমাকে নরমের যজ্ঞ করতে হবে, নরমের যজ্ঞ করতে হবে। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, আপনার কথা মতো আমি তাই করবো। আপনি শুধু আমায় কৃপা করে বলে দিন ওই যজ্ঞে আর কি কি সামগ্রীর প্রয়োজন লাগবে? ওরে ওরে বৎসজ জাতি, ওই যজ্ঞেতে অনেক কিছু সামগ্রীর প্রয়োজন লাগবে বাবা। আর তার মধ্যে যেটি হলো প্রধান, সেটি হলো কি জানো? সেটি হলো ব্রাহ্মণ সন্তান। দেখতে সুন্দর, গৌরবর্ণ, হরিভক্ত, এবং সে যেন হয় 8 বছরের সন্তান, সর্বদাই থাকে যেন তার হরিপদমতি। সেই সন্তানকে এনে দিতে হবে ওই যজ্ঞ কুণ্ডে আহুতি। গুরুদেব, কোথায় পাবো আমি সেই ব্রাহ্মণ সন্তান? কে দেবে আমায় সেই ব্রাহ্মণ সন্তান? ওরে ওরে বৎসজ জাতি, একটা কথা কি জানো বাবা? ভিখারি অর্থ পেলে অর্থের মোহে সবকিছু ভুলে যায়, এমনকি সে নিজের আপনজনও চিনে না। তার একমাত্র উপায় হলো রথ পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মণি মুক্ত সাজিয়ে পাঠিয়ে দাও দেশ দেশান্তরে। সারা দেশে তন্ন তন্ন করে খুঁজে বার করবে সেই ব্রাহ্মণ সন্তান, আর ক্রয় করে নিয়ে আসবে ওই অর্থের বিনিময়ে। আর হ্যাঁ, ওই অর্থের বিনিময়েও যদি না পাও, তাহলে তাহলে তুমি এও বলে দিও যে তোমার রাজ্যের অর্ধেক রাজত্ব তাকে তুমি দান করে দেবে। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, আপনার কথা মতো আমি তাই করবো। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আমি যেন সেই ব্রাহ্মণ সন্তান খুঁজে আনতে পারি। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। গুরুদেব দিয়ে গেলেন উপদেশ, আর বিলম্বের নাহি প্রয়োজন। এক্ষুনি আমি করিব সেই নরমের যজ্ঞের আয়োজন। তাই কোথায় মন্ত্রী সেনাপতিগণ, তাড়াতাড়ি করো আগমন।
কালো জলে কানাইয়ের রূপ জনা খেলে আইন গতি যাব পড়াই ওই গতি বলে যমুনার দিন কালো জলে কানাইয়ের রূপ জনা খেলে আইন গতি যাব পড়াই ওই গতি বলে প্রণাম তব চরণ মহারাজ, আদেশ করুন কি বা আজ্ঞা করিতে হবে পালন। শোনো শোনো মন্ত্রী সেনাপতিগণ, এক্ষুনি এক্ষুনি গুরুদেবের কথা মতো নরমের যজ্ঞের করিতে হইবে আয়োজন। তাই তোমরা যত শীঘ্র পারো রথ পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মণিমুক্ত সেজিয়ে এক্ষুনি বেরিয়ে যাও দেশ দেশান্তরে। যেখানে পাবে ব্রাহ্মণ সন্তান দেখতে সুন্দর গৌরবর্ণ হরিভক্ত এবং সে যেন হয় অষ্টম বছরের সন্তান, সর্বদাই থাকে যেন তার হরিপদ মতি, সেই সন্তানকে তোমরা ওই অর্থের মনে কই করে নিয়ে আসবে। আর হ্যাঁ, ওই অর্থের বিনিময়ে যদি না পাও তাহলে তাহলে তোমরা এও বলে দিও যে আমার রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তাকে দান করে দেব। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমরা এক্ষণে রথ পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মণিমুক্ত সাজিয়ে বেরিয়ে যাবো। সারা দেশে তন্ন তন্ন করে খুঁজে বার করে দিয়ে ব্রাহ্মণ সন্তান আর ক্রয় করে নিয়ে আসবো আপনার রাজ দরবার।